এই সবেমাত্র প্রেমে বিচ্ছেদ হয়েছে, ভুলতে পারছো না তাকে, কি করবে কিছুই বুঝতে পারছো না, তাই তো? মনটা দিশেহারা হয়ে গেছে। অবশ্যই এটা শুনুন এবং দেখুন। বিচ্ছেদের পর কি করতে হবে বা কি করা উচিত, সেটা এই বিষয়টা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখো, প্রেম আর মোহের মধ্যে কিছুটা পার্থক্য আছে, কিছুটা বলা ভুল, অনেকটাই পার্থক্য আছে। প্রেম করুণার থেকে জন্ম নেয়, আর মোহ অহংকার থেকে। প্রেম একটা ধর্ম, আর মোহ একটা অধর্ম। প্রেম মুক্তির পথ দেখায়, প্রেম মুক্তি দেয়, আর মোহ আবদ্ধ করে। তুমি যাকে ভালোবাসো বা তোমাদের যে সম্পর্কটা ছিল, সেটা কিন্তু কোনো একটা জায়গায় মোহর দ্বারা আবৃত ছিল, আর এই জন্য তোমার মনে এত দুঃখ হচ্ছে, এত কষ্ট হচ্ছে। কারণ তুমি তার মায়ায়, তার মোহতে আবদ্ধ হয়ে গেছো, তুমি প্রেম করতে পারোনি। দেখো, শরৎচন্দ্রের একটা বিখ্যাত উক্তি আছে, বড় প্রেম শুধু কাছেই টানে না, মাঝে মাঝে দূরেও ঠেলিয়া দেয়। তো তোমার যে সঙ্গী বা সঙ্গিনীটা, পার্টনারটা যদি তোমার সঙ্গে থাকতো, তাহলে তুমি বুঝতেই পারতে না হয়তো যে তাকে তুমি এতটা ভালোবাসো। একটা জিনিস জানবে, তোমাদের সম্পর্কটা বা যে কোনো সম্পর্ক হঠাৎ করে নষ্ট হয় না। ওই নষ্ট হওয়ার যে মূল বীজটা, সেটা বহুদিন আগের থেকে সৃষ্টি হয়েছে, তুমি বা তোমরা কেউ বুঝতে পারো নি। তাই সম্পর্কটা আজকে এই জায়গায় ব্রেক হয়েছে। দেখো, যা হয়ে গেছে তাই নিয়ে ভেবো না, অতীতকে নিয়ে বাঁচা যায় না। বর্তমানের মধ্যে বাঁচো, ভবিষ্যতে কী হবে সেটা দেখা যাবে। তবে একটা কথা বলবো, একটা ঘটনাকে বা একটা ভুলকে ভোলার জন্য আরেকটা ভুল করা উচিত না। একটা সম্পর্ক ব্রেক হয়ে গেছে বলে একজনকে ভোলার জন্য আবার একটা নতুন সম্পর্কে না জেনে না বুঝে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। নিজেকে সময় দাও, ঠান্ডা মাথায় ভাবো, ধৈর্য ধরো যে কী জন্য সম্পর্কটা ব্রেক হয়েছে, তারপরে পরবর্তী সিদ্ধান্ত নাও। দেখো, আমরা যখন ট্রেনে যাত্রা করি, আমাদের লাইফটা বা আমাদের লাভ লাইফটা যে কোনো কিছু বলো, একটা ট্রেন জার্নির মতো। একটা ট্রেনে তুমি যাবে, অনেক যাত্রী উঠবে, কারো কারোর সাথে পরিচয় হবে, আবার কারো কারোর সাথে কোনো কিছু কথাই হলো না, কোনো পরিচয় হলো না। তো যার সঙ্গে পরিচয় হবে, পরিচয় হতে হতে আস্তে আস্তে তার সঙ্গে বন্ধুত্ব বাড়বে, বন্ধুত্ব বাড়তে বাড়তে আস্তে আস্তে একটা মায়া বা মোহর জায়গা তৈরি হয়। কিন্তু কোনো একটা সময় গিয়ে, যেহেতু তুমিও যাত্রী আর সেও যাত্রী, ট্রেন যাত্রী, তাকে কোনো একটা স্টেশনে নামতে হবে, তোমাকেও কোনো একটা স্টেশনে নামতে হবে। দেখা যাচ্ছে সে তোমার আগের স্টেশনে নেমে গেল, তাই না? নামতে হবে, তার গন্তব্যস্থল ওটাই, তোমাকে পরে বা তোমাকে আগে, ওকে পরে। হতেও পারে দুজনে একই স্টেশনে নেমে গেলে, যদি গন্তব্য একই হয় তাহলে একই জায়গায় আরও কিছুটা সময় অতিবাহিত করার সুযোগ পাবে, নাহলে সেপারেট হতেই হবে। তো এই জন্য প্রেম ভেঙে গেছে বলে, বিচ্ছেদ হয়ে গেছে বলে দুঃখ পেও না, কষ্ট পেও না। আর তাড়াহুড়ো করে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো না, নিজেকে সময় দাও। নিজের মধ্যে যে যে খারাপ খারাপ জিনিসগুলোর জন্য প্রেমটা ব্রেক হয়েছে, দেখো, একটা সম্পর্ক কোনোদিন একজনকার জন্য তৈরি হয় না, আবার একজনকার জন্য ভাঙেও না। কোনো না ক্ষেত্রে, কোনো না জায়গায় দুজনেই দায়ী। তো তুমি তোমার দিকটা যাচাই করো, বিশ্লেষণ করো যে তোমার ভুল কী ছিল।
অপরকে দোষ দিও না, সবসময় নিজের দোষ ধরার বা খোঁজার চেষ্টা করো। দেখবে অন্য কার জীবন কি হচ্ছে জানি না, তোমার জীবনটা, আগামী জীবনটা আরও সুন্দর, আরও মধুময় হয়ে উঠবে। আর এই তোমাকে যে ছেড়ে চলে গেছে বলে এই নিয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ ভগবান অপরচুনিটি দেয়, দুঃখ দেয় তাদের যারা দুঃখ সহ্য করতে পারে। এই না যে তোমাকে ছেড়ে চলে গেছে বলে তুমি জোর করে তাকে ধরে রাখার চেষ্টা করবে, ওরা সম্পূর্ণ ভুল। কারণ লেবুকে যত কচলাবে সে তত তিতে হবে। একটা ট্রেন যখন ছেড়ে যায় তাকে তুমি মানে থামাতে পারবে না, থামানোর একটাই রাস্তা, সেটা চেন টানতে হবে। আর চেন টানলে যখন থেমে যাবে তখন তোমাকে জবাবদিহি করতে হবে যে তুমি কেন ট্রেনটা থামালে। আর যখন তুমি জবাবদিহি করতে না পারবে তখন কিন্তু তোমাকে ফাইন গুনতে হবে। তো সেই জন্য জোর করে কারোকে ধরে রাখার চেষ্টা করো না, যে গেছে তাকে যেতে দাও। কেউ যদি তোমাকে একটা দিনের জন্য ভালোবাসে তাহলে অবশ্যই ফিরে আসবে। আর কেউ যদি তোমার সাথে অভিনয় করে তাহলে তুমি তো জানতেই পেরে গেলে যে তোমার সাথে অভিনয় ছিল, তোমারই ভুল ছিল যে তুমি ভুল মানুষকে বিশ্বাস করেছো, তাই তোমার আজকে এই পরিণতি। দেখ কোনো না ক্ষেত্রে, কোনো না জায়গায়, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ক্ষেত্রে দায়ী কিন্তু তুমি, কারণ ওই মানুষটা চুজ করেছিলে তুমি। হ্যাঁ, তাই বলে এই বলবো না যে বিশ্বাস কারুকে করবো না, বিশ্বাস করা উচিত, কিন্তু অতিরিক্ত বিশ্বাস করা উচিত না, কিছুটা জাস্টিফাইড করা উচিত। আর নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে একটু ভাবার চেষ্টা করো, দেখবে প্রত্যেকটা একের সঙ্গে একটা মিল আছে, মানে একটা বিনে সুতোয় ফুলের মালা গাঁথার মতো একটা মিল খুঁজে পাবে। এই জন্য ভেঙে পড়ো না। দুঃখ কষ্ট সুখ এই নিয়েই জীবন। যদি দুঃখ না থাকতো তুমি সুখের মূল্য বুঝতে পারতে না। যেমন আমরা রাত হলে দিনের আলোটার প্রয়োজন অনুভব করি বা অভাববোধটা বুঝি আর কি, যে আলোর দরকার আছে আমাদের, ঠিক তেমনই আমাদের জীবনে কষ্ট আসলে তখন আমরা যে সুখের যে ভ্যালুটা, মূল্যটা, সেটা আমরা বুঝতে পারি। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং ফলো করবেন।